আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। রাজাকারের দল কাকে বলে? রাজাকারের তালিকায় সর্বনিম্ন অবস্থানকারী দলকে রাজাকারের দল বলে। মুক্তিযোদ্ধার দল কাকে বলে? রাজাকারের ইন্ডাস্ট্রি খুলে যারা বসে আছে তাদেরকে একাত্তরের চেতনাধারী মুক্তিযোদ্ধার দল বলে। তোরা দাঁড়িপাল্লায় ভোট দিছস, এবার তোরা দেখবি তোদের সাথে কি হয়। এভাবে আমাদেরকে বলে গেল আমরা কারে ভোট দিছি সে কিভাবে জানে আমরা কারে ভোট দিলাম। বাট ওরা বলছে তোরাই দাঁড়িপাল্লায় ভোট দিছস এবং আমাদের প্রার্থীকে তোরা ইয়া করতে দেস নাই, এগুলো বলে কালকে মারছে আমাদেরকে। ঢাকা ৬ আসনে নির্বাচনের ফলাফল প্রণয়ন ও ঘোষণায় বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। উক্ত আসনটিতে বিএনপির পক্ষে ধানের শীষে ইশরাক হোসেন এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দাঁড়িপাল্লায় মোহাম্মদ আব্দুল মান্নান প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। নির্বাচনের দিন রাত ১১টা ১ মিনিটে বাংলাভিশন একটি সংবাদ প্রচারিত করে, যেখানে ইশরাককে বেসরকারিভাবে নির্বাচিত করা ঘোষণা করা হয়। বাংলাভিশন মূলত ইশরাক হোসেনের মালিকানাধীন একটি টিভি প্রতিষ্ঠান। তখনও চূড়ান্ত বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়নি। ২০টি কেন্দ্রের ফলাফল তখনও প্রকাশ করা বাকি ছিল। তার পূর্বেই ইশরাক হোসেন তার মালিকানাধীন বাংলাভিশনের মাধ্যমে নিজেকে বিজয়ী ঘোষণা করেন। আমরা যদি এই নির্বাচনের আরো কিছু অনিয়মগুলো দেখে আসি, আমরা বিভিন্ন কেন্দ্রভিত্তিক অনিয়ম, যে কেন্দ্রভিত্তিক সিট আমাদের হাতে এসেছে সেখানে বেশ কিছু অনিয়ম দেখা গেছে। যেমন ৩৬ নম্বর নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় নামে কেন্দ্রে আমরা যদি দেখি, এখানে ইশরাক হোসেনের ক্ষেত্রে ১৪১৫ সাথে আরো কিছু লেখা হয়েছে বা আব্দুল মান্নানের সাথে আরো কিছু যুক্ত করা হয়েছে, এটা নিশ্চিত নয় এবং ডান দিকেও কিন্তু ওই সংখ্যাগুলোর কোনো প্রতিফলন ঘটেনি। এই কাটাকুটির কি কারণ এটি নিশ্চিত হওয়া যায়নি। এবং নিচে যদি নির্বাচনী প্রার্থীদের এজেন্টদের নামের ক্ষেত্রে আমরা যদি দেখি, শিবা, রামদাস, বিকাশ দাস, তিনজন এখানে এজেন্টের নাম রয়েছে, তাদের বিস্তারিত কোনো পরিচয় এখানে নেই এবং স্বাক্ষরের ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এখানে দাঁড়িপাল্লার কোনো এজেন্ট তারা নয় বলে দাঁড়িপাল্লার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি নিশ্চিত করেছেন। অর্থাৎ দাঁড়িপাল্লার কোনো এজেন্ট ছাড়াই এই রেজাল্টটি প্রকাশ করা হয়েছে, প্রচার করা হয়েছে এবং যেখানে কাটাকাটি দেখতে পাচ্ছি আমরা কি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে ফলাফলের যোগফলে টেম্পারিং করা হয়েছে। ৩ সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারে যে কেন্দ্রটি রয়েছে, মোহাম্মদ আব্দুল মান্নানকে ৪৫০টি ভোট দেখানো হয়েছে, যদিও এখানে একটা কাটাকাটির আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আমরা কিছু ক্ষেত্রে দেখেছি, যেমন ৬ নাজিরাবাজার উচ্চ বিদ্যালয়, এখানে পোলিং এজেন্টের স্বাক্ষর জাল হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা যদি ৩ এবং ৪ নাম্বার স্বাক্ষর আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে একই রকম স্বাক্ষর। ৫ এবং ৬ নাম্বার যদি স্বাক্ষর আমরা দেখি, মনে হচ্ছে যে কাছাকাছি ধরনের একই ব্যক্তি এই স্বাক্ষরগুলো করেছেন এবং এখানে দাঁড়িপাল্লার কোনো এজেন্টের স্বাক্ষর এখানে নেওয়া হয়নি। কি অবরোধ করি অবস্থা, আমি কোনো কথা কই না। আমি কিছু কি অবরোধ করি বলে বাহাদিকে জামাত মারা, জামাত করে বইরে দেবো তাই কার ফিটে আমার দুইজনে ধরে রয়েছে। মারিছে কেটা ওহিদের আল্লাহ ফিটেছে ডাল দিচ্ছে মতো রোবন ওই দুই চিটা মিস্ত্রি কাজ করে হইতে। দাঁড়িপাল্লার ভোট অনেক মনে হচ্ছে নমুনা, তাই আমি বললাম স্যার আমাদেরকে একটু দেখায় গণেন, আমাদের ভোটটা একটু বুঝাই দেন আমাদের বলে। কয়জন আহত আছে? আর আমি হচ্ছে পুলিং এজেন্ট। এবং সেখানে তারা মিছিল করতেছে, একটা একটা শিবির ধরে এক একটা জামাত ধরে দিয়ে জবাই করে। যথারীতি বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অ্যাজ এ বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে। বর্তমানে ফেসবুকে দেখতে পাচ্ছি যারা জামাতের সাপোর্টার আমাদের মতন অনেকে বলতেছে কষ্ট পাইতেছে। এইভাবে যে একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন হলো, এর বিরুদ্ধে জামাত কেন আন্দোলনে নামলো না? এটা স্বাভাবিক বিষয়। আমরা ভালোবাসি জামাতকে, জামাত ইসলামের অনেক সমর্থন। তো এই সমর্থকরা যারা নিজের টাকা খরচ করে নিজের এলাকায় যে ভোট দিয়েছে, তাদের ফলাফলের যেটা আশা সেটা তারা পায়নি। বাংলাদেশের ৭০% মানুষ জামাত ইসলামকে ভোট দিয়েছে, কিন্তু সর্বশেষ একটা শক্তি, অপশক্তি, যে অপশক্তি গত ৫৪ বছর বাংলাদেশে লালন করতেছে, এদের একটা হিংসা, এদের একটা ঈর্ষা, এদের একটা ইগো, যে বাংলাদেশে কেন দাড়ি টুপিওয়ালা বা জামাত ইসলামের মতন একটা দল বাংলাদেশে ক্ষমতা আসবে, যারা বাংলাদেশে দুর্নীতি মুক্ত করতে চায়, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চায়। বাংলাদেশে যে ৬০%-এর মতন ভোট পড়েছে,
এর 70% ভোট জামাত ইসলাম পেয়েছে। কিন্তু যারা গত 54 বছর যাবৎ একটা সরকারকে ক্ষমতায় আনে, যাদের মাধ্যমে একটা সরকার ক্ষমতায় আসে, জনগণের ভোট দেয়, জনগণ তো আর ভোটের ফলাফল প্রকাশ করে না। এই 60% ভোটের 70% ভোট জামাত ইসলাম এবং 11 দলীয় জোট পেয়েছে, এর মধ্যে কোনো প্রশ্ন নেই। আমরা শুরু থেকে বলে আসছি জামাত ইসলামকে যে কোনো একটা কায়দায় হারানো হয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মামুনুল হককে কিভাবে হারানো হয়েছে, তারপর নাসির পাটোয়ারিকে কিভাবে হারানো হয়েছে। এটা সম্পূর্ণই ক্ষমতা এবং টাকার খেলা হয়েছে। গত 53-54 বছর ধরে যেভাবে ক্ষমতা পরিবর্তন হয়েছে, এবারও ঠিক সেইভাবে পরিবর্তন হয়েছে। এর আগেও আমি বলেছি যে বাংলাদেশে গত যে টার্মগুলোতে নির্বাচন হয়েছে সেখানে একবার এক একটা পন্থা অবলম্বন করা হয়েছে। এই 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এখানে আপনার এরকম একটা সিস্টেম কাজ করেছে, যে সিস্টেমটা এই চাঁদা দলকে ক্ষমতায় নিয়ে এসেছে। আমি গত ভিডিওতেও বলেছি শেখ হাসিনাকে যেভাবে এই 15 বছর এই যে সিস্টেম, দুর্নীতিপরায়ণ প্রশাসন, দুর্নীতিপরায়ণ নিউজ পত্রিকা, টিভি মিডিয়া, এরাই শেখ হাসিনাকে ক্ষমতা বসিয়ে রেখেছিল তাদের স্বার্থ হাসিলের জন্য, বাংলাদেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য। লুটেপুটে খেয়ে টাকা পাচার করবে, কিন্তু এরা মিডিয়ার সামনে সুশীল, এরা টকশো করে। গত 54 বছর ধরে জামাত ইসলামের রাজাকারের টকশো করে বেড়াচ্ছে এখন পর্যন্ত। এবং বাংলাদেশে এই ধরনের ভুয়া চেতনাবাস এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা যতদিন ক্ষমতায় রাখবে এই ধরনের দলগুলাকে, ততদিন আপনার এই একই ধরনের কথা বলবে, বাংলাদেশটাকে লুটপাট করে ফকিন্নি গরিব বানায় রাখবে, একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বানায় রাখবে। এরা এলিট হবে, কিন্তু এদের গাড়ি বাড়ি, বিদেশি টাকা পয়সা, ছেলে মেয়ে খুব আরামায়েশে থাকবে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী নিজের জীবন দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিল। কি দরকার ছিল একটা স্বৈরাচারকে তাড়িয়ে দিয়ে আর একটা স্বৈরাচারকে ক্ষমতায় আনা? তারা এখনো ক্ষমতায় যায় নাই, কিন্তু আমি কেন স্বৈরাচার বললাম? কারণ হচ্ছে গত 54 বছরে যে সিস্টেমটা যারা ক্ষমতায় নিয়ে আসে এই দুই দলকে তাদের সাধ্য হাসিল করার জন্য, এবারও যেহেতু তার ব্যতিক্রম হয় নাই, বাংলাদেশে স্বৈরাচার সৃষ্টি হতে বাধ্য। যদিও হা ভোট জয়যুক্ত হয়েছে, এই হা ভোটের যে ভোটগুলা, প্রত্যেকটা ভোট কিন্তু জামাতে ইসলাম বা 11 দলীয় জোট পেয়েছে। কিন্তু টাকার বিনিময়ে বা অদৃশ্য শক্তির ছায়ায় এইসব ভুয়া চেতনাধারী সংবাদ মাধ্যমগুলা, নামের শেষে জমিন আছে, আলু আছে, স্টার আছে, আর টিভি, সময় টিভি, যমুনা টিভি, যদিও যমুনা টিভি একটু ঘোরায় ফেরায় একটু থাকতে চায়, মানে লেভেলে থাকতে চায়, তারপরেও বাংলাদেশের 90% টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া চাঁদা দলের পক্ষে কাজ করেছে। কেন? কারণ ওই একই প্যাটার্নের, আপার প্যাটার্নের দল যদি ক্ষমতায় না আসে, তারা বাংলাদেশটাকে গত 54 বছর যেভাবে লুটেপুটে খেয়েছে, $234 বিলিয়ন পাচার করেছে, আপনারা দেখবেন তাদের মধ্যে এরাও আছে। নাম পড়তেছে শুধু আপার। বাংলাদেশে আপনারা একটা জিনিস খেয়াল করেন, জীবন দেয়, মায়েরে খায়। একটা এক্সাম্পল, বাংলাদেশে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, তাকে যখন 1/11-এর সময় ঝুলায় মারা হয়েছে, তখন কি যে এই পত্রিকাগুলা বা টিভি চ্যানেলগুলা কম বেশি মানুষগুলো চেঞ্জ হয়েছে বা দায়িত্বের চেঞ্জ হয়েছে? বা আর একটা কথা বলি, তারেক রহমানকে যেভাবে ঝুলায় মারা হয়েছে, কোমর নাকি ভেঙে দিয়েছিল, একবার শেখ হাসিনাকে জেলে রাখছিল, খালেদা জিয়াকে জেলে রাখছিল, এরশাদ জেলে গিয়েছে, কষ্ট করছে, লাস্ট পর্যন্ত এরশাদ মানে লিয়াজু করে চলছে যাতে জেলে যেতে না হয় শেখ হাসিনার সাথে। প্রত্যেকটা বাংলাদেশের যারা রাজনীতি করছে, রাজনীতির মধু ভোগ করছে, তারা কিন্তু কম বেশি কষ্ট করছে। আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা জানি না, কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, বাংলাদেশের টিভি মিডিয়ার সম্পাদক যারা মারা গেছে বা বয়স শেষ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে, সেটা অন্য বিষয়। টিভি চ্যানেলগুলো কিন্তু ঠিকই আছে, ওই মানুষগুলাই কিন্তু চাকরি করতেছে। পুলিশের মধ্যে কিন্তু ওই যে প্রধানগুলো ছিল তারাই থাকে, যদি ম্যাচ শেষ হয়ে না যেয়ে থাকে চাকরির, বা ওই পুলিশ ওরকমই থাকে, ওই জাস্ট ড্রেসটা চেঞ্জ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই ড্রেসটা চেঞ্জ করলো, তারপরে এই যে পুলিশের যে নতুন ড্রেস হয়েছে, এই ড্রেসটাকে কালিমা লেপন করলো কারা? ওই যে দাঁড়িয়ালা যে পুলিশটা, চান্দা দলের কনস্টেবল আর কি, আই হাদির লাশ নিয়ে যা। তারপরে কথার মধ্যে একটা কথা বলি, আমি কথা একটার মধ্যে একটা ঢুকায় ফেলি, যে সময় যেটা মনে আসে সেটা বলি, আমি তো প্রফেশনাল কোনো বক্তা না। আমি আশ্চর্য হয়ে যাই, আমি যে ভিডিওটা বানাইতেছি, যে জন্য আমি এর আগে প্রায় 6 মাস আগের থেকে এই ধরনের ভিডিও বানানো শুরু করছিলাম, কিন্তু দেখলাম যাক রাজনীতিতে কথা বলার দরকার নাই,
তো বাংলাদেশে ওসমান হাদির মতন মানুষকে যখন মেরে ফেলা হয়, যখন ওসমান হাদির বিচার হয় না, এটা আমার মানে নিজের কি বলবো বিবেককে অনেক মানে তাড়না করছে। এত ভালো একটা মানুষ, মানে একটা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান ওসমান হাদি। সত্যি কথা, এক মা ওই যে ওসমান হাদির কবরের সামনে যে কান্না করে করে বলতেছিল যে আমার কেউ হয় না, কিন্তু ওসমান হাদির জন্য কেন আমার এত কষ্ট লাগে। মাত্র 1 বছর 1.5 বছরে মানুষের হৃদয় জয় করে ফেলছে ওসমান হাদি। আল্লাহ ওকে নিয়ে গেছে শয়তানের মাধ্যমে। শয়তানের যেসব কীটগুলা ও মারছে, শহীদে মৃত্যু হয়েছে ওসমান হাদির। কিন্তু এখন দেখি এই যে আমেরিকা ছিল, বিরানি আলমের মতন মানুষ, দালাল, এরা ওসমান হাদিরে বলে কি এরা নাকি এদের নাকি ইউজ করছে, পিছন থেকে নাকি এরা ইউজ করছে। জামাত ইসলাম নাকি এদেরকে এই করছে। আর জামাত ইসলাম যদি করেও, ওসমান হাদি প্রত্যেকটা মানুষকে নিয়ে কথা বলছে না, যেই জন্য ওসমান হাদির জীবন দিতে হয়েছে। বিএনপিকে নিয়ে বলছে, আওয়ামী লীগকে নিয়ে বলছে, ভারতকে নিয়ে বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে, এই জন্যই তো তাকে জীবন দিতে হয়েছে। এই ধরনের 2 টাকার শাহেদ আলম, 2 টাকার বিরানি আলম, যারা আমেরিকা থেকে তারেক রহমানকে নিয়ে পচায় পচায় কথা বলছে, এই ধরনের বিরানি আলমকে, নাস্তিক ভাবাপন্ন মানুষদেরকে তারা জড়ায় ধরে তাদের পক্ষে টকশো করতে পাঠায়। যদিও টকশোতে তার যুক্তি বলতে যায়, সে নিজে নিজেই ধরা খেয়ে যায় নিজের কথায়। এই ধরনের বিরানি আলম ওসমান হাদিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ছোট করে, খাটো করে। ওই যে বিএনপির বাতপড়া নীলুফার মতন ওসমান হাদি নাকি গিনিপিগ। এই ধরনের ভাবাপন্ন মানুষদেরকে জনগণ ক্ষমতায় নিয়ে আসে নাই। এই ধরনের ভাবাপন্ন দলের মধ্যে যারা থাকে, যারা থাকে, এদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় নিয়ে আসে নাই। যারা আপনারা জনগণকে দোষারোপ করতেছেন, তারা ভুল করতেছেন। কারণ জনগণ জামাতকে ভোট দিয়েছে, কিন্তু ফলাফল পরে চেঞ্জ করা হয়েছে, টেম্পার করা হয়েছে বাংলাদেশের এই নির্বাচনকে। আমাদের বাংলাদেশের কিছু দেশপ্রেমিক মানুষ আছে যারা দেশের ভালো চায়, দেশেরটাকে লুটপাট করে খাইতে চায় না। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, যদিও প্রথম দিকে তার ভিডিও দেখতাম, জ্যাকব মিল্টন নামে একজন আছে, সে একটু উচ্ছৃঙ্খল বা বেফাস কথাবার্তা বলতো ওই সময়, কিন্তু রিসেন্টলি বাংলাদেশের পক্ষে খুব ভালো কাজ করতেছে। এরকম কিছু মানুষ আছে যারা বাংলাদেশের পক্ষে কাজ করতেছে। পিনাকিদার বাসার সামনে গিয়ে তো আমি ওইসব কীট পতঙ্গ, 2 দিনের বৈরাগী বা সুবিধাভোগী মধুখোর, চান্দাবাজ, টয়লেট থেকে তোরা চান্দা নিস, পিনাকিকে ডাকতেছিস। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, জনাব তারেক রহমানকে যখন ঝুলায় ঝুলায় বাইরায় বাইরায় ভাঙতেছিল, তখন কি তোদের জন্ম হয়েছিল না? তখন কি এই কুত্তা দল ছিল না? তখন কি তোরা ছিলি না? এত ঝাড়ি ঝুড়ি মারতেছিস, তারেক রহমানকে বাঁচাতে পারছিলি? তারেক রহমানের জন্য এখন বড় বড় বক্তৃতা দিস তোরা। তোরা কি তারেক রহমানের জন্য তখন কিছু করতে পারছিলি? খালেদা জিয়া, আমি যখন আওয়ামী লীগ থাকে তখন বিএনপি সাপোর্ট করি, বিএনপি যখন সে চাঁদাবাজি শুরু করলো তখন জামাতের সমর্থক আমি। বাংলাদেশে ভালো যে করবে তার পক্ষে আমি। কিন্তু বাংলাদেশটাকে গত 54 বছর ধরে যারা চুষে খাইতেছে, তাদের বিরুদ্ধে কথা যদি বলা না হয়, এরা আরও বেশি লাই পেয়ে যাবে। যদিও আমার সামান্য ছোট মানুষ, আমার কথায় কোনো যায় আসে না, তারপরে ওসমান হাদিকে কেন হত্যা করা হয়েছে, ওসমান হাদির মতন মানুষকে কেন হত্যা করা হয়েছে, আমি ওসমান হাদির জন্য আমি যতদিন বাইচে আছি তার জন্য কথা বলবো। এবং তার যে আইডিওলজি, সে ইসলামের পক্ষে থেকে একটা এতটা জ্ঞানী মানুষ, আমি এই বয়সে এত জ্ঞানী মানুষ আমি কখনো দেখি নাই। তার গত 200 বছরের ইতিহাস তার মাথার মধ্যে আছে। এই ধরনের মানুষগুলোকে মেরে ফেলছে, বাংলাদেশের ক্ষতি করা হয়েছে। মুক্তিযুদ্ধের পর যেরকম বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, ষড়যন্ত্রকারীরা যাদের নাম বলা হয় তারা কিন্তু হত্যা করে নাই। যারা এই গত 54 বছরে যে ধরনের নির্বাচন হয়েছে, যে সিস্টেম, ওই সিস্টেম যারা আবিষ্কার করে দিয়ে গেছে বাংলাদেশে, আপার দেশের মাধ্যমে এই হত্যাকাণ্ড করা হয়েছে বাংলাদেশে ওসমান হাদিকে। বাংলাদেশ উঠে দাঁড়াবে, বুদ্ধিজীবী যাদের মাথা আছে তাদেরকে এরা বাঁচতে দেয় না। আমি তাদেরকে দোষ দিতে চাই না, আপার দেশে মানুষদেরকে। আমরা নিজেরাই রাজাকার, আমরা বাংলাদেশের নিজেরাই গাদ্দার।
আপনারা দেখলেন না? ভোট দিয়েছে জামাত ইসলামকে, চেঞ্জ করছে এই আমাদের মানুষই। তারা শিক্ষক, কিন্তু বড় বড় পর্যায়ে আছে, অনার্স মাস্টার্স পাশ করা। এরাই কিন্তু ক্ষমতায় জোর করে ওদেরকে নিয়ে আসছে, টাকার বিনিময়ে, লোভের বিনিময়ে, ভয়ের বিনিময়ে। এটাকে কি দেশপ্রেম বলে? এটাই কি ৭১-এর চেতনা? বাংলাদেশের বিভিন্ন স্থানে জামাত ইসলামের সমর্থক এবং নেতাকর্মীদের বাড়িতে হামলা করতেছে। তুমি কেন জামাত করতে গেলে স্বামী রে? ও স্বামী, তুমি কেন জামাত করতে গেলে স্বামী? এই যে 5ই আগস্টের পরে যত অকারেন্স এখানে ঘটেছে কম বেশি, তা সত্যি কথা বলতে কি, জামাতের ছেলেপেলেরা আরও ট্যাকেল দিচ্ছে সব জায়গায়। ওই যে মাঝে পুজো হয়ে গেল, দুর্গা পুজোর উৎসব হয়ে গেল, সেখানে জামাত নিজস্বভাবে কমিটি তৈরি করে সেখানে ছেলেপেলে দিয়ে রাখিছে, তারা নিজের টাকা দিয়ে খাইছে এবং ওই ভাড়া দিচ্ছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির কর্মীরা এই মুহূর্তে আমাদের জামাত ইসলামী নথিভুক্তা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মীরা জামাতের কর্মীর উপরে মাথা ফাটিয়ে দিছে এবং আঙুল ভেঙে দিছে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন। তুমি দাড়ি পাল্লাই দিবা আমি জানি, কিন্তু কোনো রেজাল্ট হবে না। তুমি দাড়ি পাল্লা করো দিকে তোমাদের মেসেজটা দিলাম, আমাকে ভোট মোট নষ্ট করো না। তুমি কি ভিডিও করতেছো? এত বৃদ্ধ মানুষ, তাদেরকে মারতেছে এই ধরনের চান্দা দলের লোকজনরা। এরা নাকি বাংলাদেশে দুর্নীতি মুক্ত করবে, এরা নাকি বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করবে। ফকা কাকা বলতেছে চেতনাবাজদের বিজয় হয়েছে, নির্বাচনের সময় টুপি পাঞ্জাবি পরে বের হয়েছে, এখন দেখেন সংবাদ সম্মেলনে আইছে সে আগের রূপে চলে আসছে। বাংলাদেশে একটা খোলস আছে, একটা পর্দা, মানুষকে যেটা দেখানো হয় সেটা আপনারা দেখেন, এর ভিতরে অনেক খেলা হয়। আপনারা চিন্তা করে দেখেন, বাংলাদেশের নির্বাচনটা সেটার ফলাফল। আপনি দেখতেছেন সাধু সন্ন্যাসী, এবং বাংলাদেশে এই ধরনের মানুষগুলাই ক্ষমতায় আসে। বাংলাদেশটাকে ওই ধরনের 14 বছরের বাচ্চাদের সাথে যে খারাপ ব্যবহার করা হয়েছে না, ঠিক বাংলাদেশের সাথে এটা করা হইতেছে। আপনারা চেতনা বিক্রি করে এখনো ফলাফল পাইতে চায়। জামাত ইসলাম যদি খারাপ হয়, জামাত ইসলামে প্রথম থেকে যে ধরনের কথা বলতেছে এখনো বলতেছে, অনেক বাংলাদেশের আমাদের মতন সমর্থকরা জামাত ইসলামের উপর রেগে গিয়েছে। এত সহজেই কেন মেনে নেওয়া হলো এই নির্বাচনের ফলাফল? তারপরে জামাত ইসলাম চুপচাপ আছে, কারণ জামাত ইসলামের হারানোর কিছু নাই, আবার পাওয়ারও কিছু নাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা বাংলাদেশটাকে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়তে চেয়েছিল। জনগণ তাদেরকে বিজয়ী করেছে, প্রধানমন্ত্রী বানিয়েছে। কিন্তু বাংলাদেশের গত 54 বছর যে সিস্টেম, যে একটা কালো ছায়া আছে, টাকা বলেন, লোভ বলেন, বা চেতনা বলেন, ভুয়া এলিট বলেন, এদের জন্য বাংলাদেশের জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারেনি। একটা আশার কথা হচ্ছে, বাংলাদেশে জামাত ইসলাম সংসদে যাচ্ছে এবং বাংলাদেশের যে আসনগুলোতে হেরেছে জামাত ইসলাম এই ভুয়া নির্বাচনের পর, ফল পরিবর্তন করে দিয়েছে। অল্প ভোটের ব্যবধানে জিতাইতে তো হবে না, এই জন্য অল্প ভোটের ব্যবধানে সবাইকে জিতাই দিয়ে পার করে নিয়ে গেছে, 200 আসনের উপরে পেয়েছে। কিন্তু জামাত ইসলামের যে ভোটগুলা, সেগুলো আপনারা দেখেন জনগণের সমর্থন কীরকম আছে, মানে সমান সমান অবস্থায় থেকে জামাত ইসলাম হেরেছে। তো বাংলাদেশের জামাত ইসলামের বড় পাওয়া হচ্ছে যে জনগণ তাদের পক্ষে যে গিয়েছে, তাদের সমর্থন যে ক্ষমতায় যাওয়ার মতো পর্যায়ে গিয়েছে, এটাই তো বাংলাদেশের জামাত ইসলামের বড় পাওয়া। জামাত ইসলামের উপর রাগ করে লাভ নাই। জামাত ইসলামের মাথার মধ্যে কী আছে সেটা জামাত ইসলাম যারা করে তারা জানে। তারা বাংলাদেশে ভালো করতে চায় এবং আমি তাদেরকে বিশ্বাস করেছি বিধায় তাদের পক্ষে কথা বলি। সর্বশেষ একটা কথা বলবো, একটা ওয়াজে শুনেছিলাম, শেষ জামানায় যারা মূর্খ, পাবলিক টয়লেট থেকে যারা চাঁদা খায়, মানে যাদের লেভেল নাই, যারা মূর্খ, তারা ক্ষমতায় যাবে। বাংলাদেশে এটাই বাস্তবায়ন হচ্ছে। আমরা এখন বাংলাদেশে এটাই দেখতে পাচ্ছি। আল্লাহ যেদিন বাংলাদেশের দিকে দুচোখ তুলে তাকাবে, এই ধরনের কালো ছায়া নষ্ট প্রিন্ট মিডিয়া এবং টিভি মিডিয়াকে যেদিন ধ্বংস করবে, সেদিনই বাংলাদেশে ইনসাফের রাষ্ট্র কায়েম করা যাবে বলে জনগণ মনে করে। আসুন আমরা পজিটিভলি সামনে এগিয়ে যাই। বাংলাদেশে যারা আমরা একজোট হয়ে আছি জামাত ইসলামের পক্ষে, আমরা সবাই এভাবেই থাকি। সামনে আরও
জামাত ইসলামের জনসমর্থন বাড়বে, কারণ এই চান্দাবাজরা 1.5 বছরে যা করছে, এরা এই যে এখন থেকেই জামাত ইসলামে হামলা শুরু করছে না, এরা যে চুরি ডাকাতি করছে, 10% ভোট চেঞ্জ করছে, কিন্তু ভোটটা একটা অংশ পাইছিল না, এই অংশটাও যখন 0 হয়ে যাবে তখন ভোট কারচুপি করেও সম্ভব হবে না। তো সব কিছু একটু পজিটিভলি চিন্তা করেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। জামাত ইসলাম কখন কি করতে হবে তখন ঠিকই করবে। আপনারা জামাত ইসলাম কোথায় ছিল আর কোথায় আসছে, জামাত ইসলাম বিরোধী দল হয়ে সংসদে যাচ্ছে, ইনশাল্লাহ এই যে কালো ছায়া এদেরকে ধ্বংস করে সামনে জামাত ইসলামও ক্ষমতায় যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা পজিটিভ থাকি। আমাদের কলেজের টুকরা প্রাণপ্রিয় ওসমান হাদি হত্যার বিচার চাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।